ওই কিতাবের মধ্যে মিথ্যা কথা, জাল কথা, ওলামায়ে দেওবন্দের আকীদা না এমন আকীদাগুলো লেখে লেখে সৌদি ওলামাদের কাছে পাঠায়া বলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম কিনা। لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। রাসূলের ওই হাদিসও পড়ে না, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, আম্বিয়া আলাইহিস সালাম তাদের কবরে জীবিত, ওই হাদিসও পড়ে না। আয়াত যাদের সম্পর্কে জান্নাত তৈরি করা রেডি করে রাখছেন আল্লাহ তাআলা বলতেছেন আ'আদ্দা লাহুম জান্নাত, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেছে। সমস্ত ভারতের আপামর জনসাধারণ মুসলমান যাদের আস্থার প্রতীক ছিল উলামায়ে দেওবন্দ, যাদের বিশ্বাসের প্রতীক ছিল উলামায়ে, সিরাতে মুস্তাকিম এবং উলামায়ে দেওবন্দ এই দুটা বিষয় আলোচ্য বিষয়। সিরাতে মুস্তাকিম কি এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার, আমরা যারা মাদ্রাসায় পড়ি বিশেষত তাদের সামনে ক্লিয়ার। সিরাতে মুস্তাকিম কি তার ব্যাখ্যা আসছে, কোরআনে আসছে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা, কিতাবে নুরুল আনোয়ারে আমরা পেয়েছি সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা, হাদিসে পেয়েছি সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা। তাও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন, সেই দুই ব্যাখ্যা দিয়েই আমি আমার কথা শুরু করব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যাখ্যা দিয়েছেন তার কথার মাধ্যমে, আরেক ব্যাখ্যা দিয়েছেন তিনি অঙ্কন করার মাধ্যমে। সিরাতে মুস্তাকিম কি রাসূল মুখে যেটা বলেছেন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাররাকাত বনু ইসরাঈল আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা। রাসূল বলেন বনি ইসরাঈল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, যার সবাই জাহান্নামী, শুধু একটা ফেরকা যারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সেই এক ফেরকা কারা ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই রাস্তার উপর আছি, যেই পথের উপর আছি, ওইটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, ওইটাই হচ্ছে সহজ পথ, ওইটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে জান্নাতি পথ। এটাকে আমরা সিরাতে মুস্তাকিম কেন বললাম, এটাও কিন্তু জান্নাতি পথটাকে সিরাতে মুস্তাকিম কেন বললাম, এটা কিন্তু কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা বলি। কারণ আল্লাহ তাআলা যখন শয়তানকে বিতাড়িত করেছিলেন তখন শয়তান কিন্তু আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল। শয়তান কি বলেছিল? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান চ্যালেঞ্জ করেছে, যে কারণে আপনি আমাকে তাড়িয়ে দিলেন আল্লাহ, আমি কিন্তু তাদেরকে ছাড়ব না। লাআকুদান্না লাহুম, আমি বসে যাব তাদের জন্য সিরাতাকাল মুস্তাকিম, ওই সিরাতে মুস্তাকিমের উপরে বসে যাব, যে পথে মানুষ জান্নাতে যাবে ওইটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এটা শয়তান বলেছে আল্লাহর কাছে, আল্লাহ তার কথাটা কোরআনে এনেছেন, মানে স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ শয়তান তুমি যে কথা বলেছো ওইটাই ঠিক, ওইটাই সিরাতে মুস্তাকিম, যে পথ ধরে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, ওইটাই সিরাতে মুস্তাকিম, যে পথ ধরে বান্দা জান্নাতে চলে যাবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের আরো একটা ব্যাখ্যা দিয়েছেন অঙ্কনের মাধ্যমে। উলামায়ে কেরাম জানেন রাসূল একটা সরল দাগ দিয়েছেন, সোজা দাগ দিয়ে ডানে 3টা দাগ দিয়েছেন, বামে 3টা দাগ দিয়েছেন। রাসূল বলেছেন এই যে দাগগুলো দেখছো তোমরা, এই সোজা দাগটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর তার ডানে যেটা বামে যেটা, এই 3টা 6টা যে দাগ দিলাম এগুলো হচ্ছে জাহান্নামী, এগুলোই হচ্ছে বাতিল ফেরকা। মুহাদ্দিসিনে কেরাম ওই 6 দাগের ব্যাখ্যায় বলেছেন এই 6টা দাগ হচ্ছে 6টা মৌলিক গ্রুপ, এই প্রত্যেক গ্রুপের 12টা করে শাখা থাকবে, তাহলে 6 × 72 হয়ে গেল। ওই 72 ফেরকার ডানে বামে যেটা গিয়েছে ওইটাই হচ্ছে জাহান্নামী, আর সোজা যে পথ গিয়েছে সেটাই হচ্ছে একমাত্র জান্নাতি। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে ওই ডানে বামের যে রাস্তা এটা হচ্ছে
শরীয়তের যে হদ, এই হদ থেকে যদি বিচ্যুত হয়, এটাও একটা বিচ্যুত হওয়া রাস্তা। আর বামের যে রাস্তা যদি শরীয়ত থেকে বাইরে চলে যায়, বেড়ে যায়, ওটাও একটা ভ্রান্ত রাস্তা। ওই ভ্রান্ত রাস্তা কোনটা? দুইটা। এক হচ্ছে শরীয়তের সীমা থেকে কমে যাবে, আর এক হচ্ছে শরীয়তের সীমা থেকে বেড়ে যাবে। ওই কমে যাওয়া এবং বেড়ে যাওয়া, এই দুইটার মাঝামাঝি যেটা, মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল ইলহাদ ওয়াল বিদআহ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, মধ্যপন্থী যারা, এই মধ্যের রাস্তাটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এখন শুধু আমরা দেখাবো যে উলামায়ে দেওবন্দ তারা ডানে আছে না বামে আছে, আমাদেরকে দেখাও। তোমরা যারা আমাদেরকে বেদাতি বলো, আজকে তোমাদের সামনে এই বিষয় ক্লিয়ার হওয়া দরকার, এবং আমরা যারা আছি আমাদের সামনেও ক্লিয়ার হওয়া দরকার। আরে ভাই, আমার রাস্তা ডানেরটা না বামেরটা, না আমি মাঝখানে আছি, একটু দেখাও, একটু শুনো, তুমিও শুনো। তুমি আমাকে শিরিক করছি, আমাকে মুশরিক বলছো, বুঝেই বলছো, আমাকে বিদআতি বলছো, বুঝেই বলছো, নাকি সেই বেরলভীদের প্রপাগান্ডার মতো নতুন কোনো প্রপাগান্ডার শিকার তুমি হয়েছো? আমরা জানি ইংরেজদের সময় যখন ইংরেজরা উলামায়ে দেওবন্দকে কোনোভাবেই দমাতে পারছিল না, তখন তারা গোলাম আহমদ কাদিয়ানী নামক এক শয়তানকে দাঁড় করিয়ে দেয়, যে কিনা নবুয়তের দাবি করে জিহাদকে হারাম বলে ফতুয়া দিয়ে দেয়। সে ওই ইংরেজরা বেরলভীদেরকে দাঁড় করিয়ে দেয়। ওই বেরলভীরা কিতাব লেখে, ওই কিতাবের মধ্যে মিথ্যা কথা, জাল কথা, উলামায়ে দেওবন্দের আকীদা না এমন আকীদাগুলো লেখে লেখে সৌদি ওলামাদের কাছে পাঠায় বলে যে এই হচ্ছে উলামায়ে দেওবন্দ, তারা এই শিরক করে, এই শিরক করে, এই শিরক করে। উলামায়ে দেওবন্দের এই সমস্ত আকীদা দেখে সৌদির উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিচ্ছেন যে তাইলে উলামায়ে দেওবন্দ মুশরিক, বা সৌদি থেকে ফতোয়া নিয়ে আসছে। এই সৌদির ফতোয়া নতুন কিছু নয়, সে বেরলভীদের থেকেই শুরু। উলামায়ে দেওবন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্ররোচনার মাধ্যমে, প্রচারণার মাধ্যমে সৌদি থেকে ফতুয়া আনা, শিরিকের ফতুয়া আনা, বিদআতের ফতুয়া আনা, এটা নতুন কোনো সিস্টেম নয়, নতুন কোনো পদ্ধতি নয়। এটা ইতিহাস সাক্ষী, বেরলভীরা সর্বপ্রথম এই পদ্ধতির আবিষ্কারক, এই পদ্ধতির প্রয়োগকারী তারাই সর্বপ্রথম। বেরলভীরা ওই কাজ সেরে যখন ভারতে আসলো, সারা ভারতে এক বিশৃঙ্খল অবস্থা। সমস্ত ভারতের আপামর জনসাধারণ মুসলমান, যাদের আস্থার প্রতীক ছিল উলামায়ে দেওবন্দ, যাদের বিশ্বাসের প্রতীক ছিল উলামায়ে দেওবন্দ, সেই উলামায়ে দেওবন্দ একটা অনাস্থার জায়গায় পড়ে গেছে। উলামায়ে দেওবন্দ এক রিস্কি জায়গায় পড়ে গেছে। যাদেরকে উলামায়ে আহলুল আরব, আরবের আলেমরা যাদেরকে বিদআতি বলেছে, যাদেরকে মুশরিক বলেছে, সেই উলামায়ে দেওবন্দকে তারা কি করে বিশ্বাস করে? কিন্তু উলামায়ে দেওবন্দ এমন এক জাতি, ভ্রান্ত যেদিক থেকে এসেছে, যেই ভেসে এসেছে, কাদিয়ানির ভেসে হোক, ইংরেজদের ভেসে হোক, দালালের ভেসে হোক, নাস্তিকের ভেসে হোক, মুরতাদের ভেসে হোক, উলামায়ে দেওবন্দ শুরু থেকে আজ পর্যন্ত সে প্রমাণ দিয়ে আসছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সে প্রমাণ দিয়ে যাবে। বাতিল তুমি যেদিক থেকে আসো, উলামায়ে দেওবন্দ তোমাকে প্রতিহত করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ তাআলা। সেই সময়ের উলামায়ে দেওবন্দ চুপ থাকেন নাই, তারাও ময়দানে নেমেছিলেন, তারাও কিতাব লিখেছেন, চিঠি লিখেছেন সৌদি ওলামাদের উদ্দেশ্যে যে আমাদের যে আকীদার কথা বলা হয়েছে এটা মিথ্যা কথা, আমরা এই আকীদা বিশ্বাস করি না, আমরা হাজির নাজিরে বিশ্বাস করি না। আজকের ওই ভ্রান্ত মানুষগুলো সাধারণ যুবকদের মধ্যে এই কথা ছড়িয়ে দেয়। ওলামায়ে দেওবন্দ আর বেরলভীরা এক, তারাও রসুলের হাজির নাজিরে বিশ্বাস করে, তারাও রসুলের গায়েব জানে, এই কথায় বিশ্বাস করে। আমি জিজ্ঞেস করি আপনারা বিশ্বাস করেন কিনা? এই মিথ্যা কথা মানুষের মধ্যে ছড়ায়া মানুষ থেকে সাধারণ যুবকদের দিলের মধ্যে উলামায়ে দেওবন্দ সম্পর্কে ঘৃণার সৃষ্টি করা হচ্ছে। এই উলামায়ে দেওবন্দ শুধু উপমহাদেশ নয়, সারা বিশ্বে ইনশাআল্লাহ তাআলা এটা হলফ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, সত্যিকার দিনের ধারক বাহক এখন গোটা পৃথিবীতে একমাত্র উলামায়ে দেওবন্দ। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমাদের আকীদাগুলো জানতে হবে। কোন সমস্ত আকীদা নিয়ে উলামায়ে দেওবন্দের উপর অভিযোগগুলো করা হয় আমরা জানতে চাই তাদের কাছে। ও ভাই, রাসূল তো বলেছেন ডাইনে বামে গেলে সে জাহান্নামী। আমাদেরকে দেখাও আমরা কোন জায়গায় ডাইনে গেলাম আর কোন জায়গায় বামে গেলাম, নাকি মধ্যপন্থায় আছে। একটা একটা করে শুরু করি। আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে কিছু মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আছে না এরকম নাস্তিক? আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এটা হচ্ছে দিনকে কেটে ফেললো, হদ থেকে নিচে নামিয়ে ফেললো। আবার কিছু মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে কিন্তু সাথে আরো কিছু আল্লাহরও অস্তিত্বকে স্বীকার করে, আছে না এরকম মুশরিক? আছে। আমি জিজ্ঞেস করি, এই কোন দলের মধ্যে আপনারা কেউ আছেন নাকি? আল্লাহর অস্তিত্বকে অস্বীকারী কেউ আছেন? তাইলে আমরা হদ থেকে নিচে নামি নাই, আলহামদুলিল্লাহ।
আল্লাহর অস্তিত্বের সাথে আরো কোনো মাবুদের অস্তিত্বকে কেউ স্বীকার করেন? করি না। তাইলে আমরা হদ থেকে বেড়েও যাই নাই, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস আলহামদুলিল্লাহ, সেই বিশ্বাসের সাথে আমরা সিরাতে মুস্তাকিমের উপরই আছি, আলহামদুলিল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা, কারো কারো মতবাদ রসুল বলতে কিচ্ছু নাই, নাস্তিকদের অবস্থান আছে না এরকম, রসুলকে গালাগালি করে আছে না এরকম আছে। কেউ কেউ আবার এই কমাকমির সাথে সাথে বাড়াবাড়ি গ্রুপও আছে। সেটা হচ্ছে যে রসুল আছে, সাথে গোলাম আহমদ নামক ভণ্ড, সেও রসুল, আছে না এরকম গ্রুপ? এইরকম গ্রুপও আছে, নাউজুবিল্লাহ। তাইলে ও ভাই, আমাকে তুমি কেন বিদআতি বলবা, কেন মুশরিক বলবা? আমি নবীর অস্তিত্ব বিশ্বাস করি। আমি নবীর সাথে যারা নবী না তাদের অস্তিত্বকে অস্বীকার করি। আমি কমাকমিতেও নাই, বাড়াবাড়িতেও নাই, আমি তো মাঝখানে আছি। তুমি কেন আমাকে বেদাতি বলো, কেন আমাকে মুশরিক বলো? আমাকে একটু ধরাইয়া দাও, আমাকে বুঝাইয়া দাও। আমরা বুঝতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে বুঝাইয়া দিলে আমরা কবুল করতে রাজি আছি। আমরা ওই সমস্ত ইয়াহুদি নাসারাদের মতো বলবো না আবা আনা ওয়াজাদনা আবা আনা, বাপদাদার এইরকম করতে পাইছি, হুজুর বড় হুজুর করছে আমিও করব। আমরা সেই জাতি না। আমাদের সামনে হক আসবে, ক্লিয়ার হক আসবে, মেনে নিব। এই মানসিকতা নিয়েই আমরা দিন শিখছি, আলহামদুলিল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন স্যার সৈয়দের মতো, ওই রকম হতভাগা কিছু মানুষ আছে যারা রসুলের ইসমতকে অস্বীকার করে, যে রসুল গুনাহ করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, নবীরা গুনাহ করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ছোটখাটো কিছু দলিল দেই আমরা। বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মানেন নাই, গাছের ফল খাইছেন না নিষিদ্ধ ফল, আল্লাহ তাআলা নিষেধ করছেন লা তাকরাবা হাযিহি শাজারা, তারা গেছেন ফল খাইছেন, আল্লাহ তাআলার হুকুম অমান্য করছেন, কাজে অপরাধী। কিন্তু আদম সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা কি? কোরআন কি বলে? কোরআন বলে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম এই কাজটা ইচ্ছাকৃত করেছে এমনটা আমি আদমকে পাই নাই। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন আদম ইচ্ছাকৃত করেন নাই। আপনি কোন ব্যক্তি হয়ে গেছেন, কোন পণ্ডিত হয়ে গেছেন, নবীরা অপরাধ করেছেন সে কথা বলতে আসছেন? আল্লাহ বলেন ইচ্ছাকৃত করে নাই, আল্লাহর হুকুম অমান্য হয়েছে, এটা ঠিক। কিন্তু আল্লাহর হুকুম অমান্য হইলেই অপরাধ হয় না। আল্লাহর হুকুম অমান্য হইলেই অপরাধ হয় না। রোজা রেখে খাওয়া জায়েজ কিনা? কথা বলেন। রোজা রেখে খাওয়া জায়েজ? পান করা জায়েজ? আচ্ছা, যদি কেউ ভুলে খেয়ে ফেলে তার রোজা ভাঙ্গে, তার গুনাহ হয়, কিন্তু খাওয়ার কারণে আল্লাহর হুকুম অমান্য হয়েছে কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম অমান্য হইলেই গুনাহ হয় না। আল্লাহর হুকুম অমান্য হইলেই গুনাহ হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম অমান্য করছেন, কিন্তু তিনি কোনো গুনাহ করেছেন এই কথা বলা যাবে না। কেন? আল্লাহ বলেছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা নসরের মধ্যে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, আপনি তাসবিহ পড়েন, ইস্তিগফার পড়েন। এগুলো কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর রাসূলকে এখন লাভ দিয়ে উঠছে, এলেম কালাম তো নাই, নিজে নিজে এলেম শিখছে। ওস্তাদের কাছে তো আস্তাগফিরুর তাফসির পড়ে নাই, নিজে নিজে শিখছে। এখন বলা শুরু করছে, যেহেতু আল্লাহ তাআলা নবীকে ইস্তিগফার পড়তে বলেছেন, নবী অপরাধ না করলেই কি আর ইস্তিগফার পড়তে বলে? নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় পোলিও টিকা দেয় কিনা? দেয়। এই পোলিও টিকা দেয় পোলিও হওয়ার আগে না পরে? আগে দেয়। পোলিও হইলে আর টিকা দেওয়ার কোনো লাভ আছে? পোলিও হইলে তো সে তার অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে, সে ইতিমধ্যে লুলা হয়ে গেছে, তার আর টিকা দেওয়ার দরকার আছে? এই টিকা দেওয়ার অর্থ হলো যেন পোলিওটা না হয়। ইস্তিগফার দুই রকমের, এটা আমার কথা না, মুহাদ্দিসদের কথা মিয়া। ইস্তিগফার দুই রকমের। এক রকম ইস্তিগফার হচ্ছে প্রতিরোধক, আরেক রকমের ইস্তিগফার হচ্ছে প্রতিষেধক। এক রকমের ইস্তিগফার দিয়া গুনাহ মাফ হয়, আরেক রকমের ইস্তিগফার হচ্ছে টিকা, গুনাহ আসতে বাধা দেয়। উম্মতের সম্বন্ধে যখন আল্লাহ বলবেন, বান্দা সম্পর্কে যখন আল্লাহ বলবেন তওবা এবং ইস্তিগফারের কথা, বুঝতে হবে সেটা প্রতিষেধক, প্রতিরোধক। নবীদের সম্পর্কে যখন আল্লাহ ইস্তিগফারের কথা বলবেন, নবীরা যেহেতু কোনো গুনাহ করে নাই, বুঝতে হবে এটা তাদের সম্মানে আল্লাহ তাআলা একটা পোলিও টিকা দিয়ে দিয়েছেন, যে এই ইস্তিগফারের কারণে আপনি আর জিন্দেগিতে কোনো গুনাহ করতে পারবেন না ইনশাআল্লাহ। বুঝতে হবে ইসমতকে, নবীর
ইসমতকে যারা আক্রমণ করে, যারা কলঙ্কিত করে, আমার নবী পবিত্র, কোনো গুনাহ করেন নাই, করতে পারেন না নবীরা গুনাহ, তাদের মধ্যে যোগ্যতা আছে। গুনাহ, নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করতে পারলে লাভটা কি? লাভ আছে, লাভ আছে। কারণ তারা কিন্তু খামাখাই সমস্ত কথা বলে না, তারা কারো ষড়যন্ত্রের শিকার। তাদের মাধ্যমে নবীদের ইসমতকে যদি কলঙ্কিত করা যায়, তাহলে এই সাইনবোর্ড যদি একবার লেগে যায় যে নবী গুনাহ করতে পারেন, পুরা শরীয়তটা মাশকুক হয়ে যায়, সন্দেহযুক্ত হয়ে যায়। কারণ শরীয়তের যে বিষয় নবী সামনে আনবেন, আপনি বলবেন নবী তো গুনাহ করতে পারে, এই জায়গায়ও নবী মিথ্যা কথা বলতে পারে। আউযুবিল্লাহি মিন যালিক। পুরা শরীয়তটা সন্দেহযুক্ত হয়ে যায়। এই জন্যে আমাদের আকীদা, বিশ্বাস হচ্ছে নবীরা গুনাহ করতে পারেন না। যে কথা বলছিলাম, নবীদের ইসমতকে কাইটা দিছে এক গ্রুপ, হদ থেকে নিচে নামায় দিছে শরীয়তকে। আরেক গ্রুপ বলে নবীরা একা মাসুম না, সাথে আরো 12 ইমাম মাসুম আছে। শিয়ারা বলে। কারা বলে? শিয়ারা। নবী একা মাসুম না, এই মাসুমের সাথে আরো 12 জন মাসুম আছে ইমামরা, তারাও মাসুম, তারাও নিষ্পাপ। দিনের মধ্যে বাড়াইলো কিনা? আমরা বলি নবীরা ছাড়া দুনিয়ায় কেউ মাসুম না, নবীরা ছাড়া কেউ মাসুম না। কাজে 12 ইমাম মাসুম, এটা দিনের মধ্যে সংযোজন। ওই সংযোজনকারীদের গ্রুপের মধ্যে আমরা নাই, ওই কাটছাটওয়ালা গ্রুপেও আমরা নাই। তো আমাদেরকে মুশরিক এবং বেদাতি কেন বলছো ভাই? আমরা তো সিরাতে মুস্তাকিমের উপর আছি, ডানেও নাই বামেও নাই, মাঝখানের যে সরল পথ, যে পথ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ, আমরা সেই পথের উপরেই আছি আলহামদুলিল্লাহ। আপনারা নাই? আলহামদুলিল্লাহ। নবীদের মুআজিজা সম্পর্কে ওই স্যার সৈয়দ মার্কা কিছু বেকুফ, নির্বোধ তারা আছে, যারা নবীদের মুআজিজাকে অস্বীকার করে, বলে এটা অবৈজ্ঞানিক কথা, বিজ্ঞানসম্মত নয়। দিনকে, শরীয়তকে তারা মূল্যায়ন করে কি দিয়া? বিজ্ঞান দিয়া। মাথার মধ্যে গোবর না থাকলে এই রকম চিন্তা কেউ করতে পারে না। তুমি যে মনে করতেছো তোমার মাথার মধ্যে মগজ আছে, মগজ, এগুলো আসলে মগজ না, এগুলো হচ্ছে ডিজিটাল গোবর। ঠিক কিনা? ডিজিটাল গোবর না হইলে এই সমস্ত মন্তব্য করতে পারে না। তুমি বহু বড় পণ্ডিত হয়েছো, বহু বড় জ্ঞানী হয়েছো, কিন্তু কোন জ্ঞান যদি কাউকে সুষ্ঠু সমাধানের দিকে না নেয়, কোন জ্ঞান যদি কাউকে আল্লাহমুখী না করে, কোন জ্ঞান যদি কাউকে আল্লাহর সাথে সম্পর্ক না জুড়ে দেয়, মনে রাখতে হবে সেই জ্ঞান জ্ঞান না, সেগুলো জ্ঞানের নামে ডিজিটাল গোবর। এটা মনে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। নবীদের মুআজিজাকে বলে এটা অসম্ভব, কারণ আসমানের চাঁদ, এই চাঁদকে নিচের থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে 2 টুকরা করে দেওয়া, এটা বিজ্ঞান এটা স্বীকার করে না। আরে বিজ্ঞান দিয়ে তুমি দিন বুঝতে যাও, এইরকম পণ্ডিত বাংলাদেশে বর্তমানে আছে কিছু, বাংলাদেশে না গোটা বিশ্বে আমরা দেখি যে বিজ্ঞান দিয়ে দিনকে সমাধান দিতে চায়। বেওকুফ, কমবখ্ত। বিজ্ঞান মানুষের সৃষ্টি, মানুষের সৃষ্টি। আর আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি অল্প কিছুই দিছি। কি দিছি? অল্প কিছুই দিছি। এই অল্প কিছু বাট করে দিছে সবাইকে, আর এটা দিয়ে আল্লাহর ইলমকে চ্যালেঞ্জ করতে যায়। চিন্তা করছেন অবস্থা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরাও দিনকে কাটছাট করছে, আমরা তাদের সাথেও নাই। এই এক গ্রুপ যারা নবীদের মুআজিজাকে অস্বীকার করে। আরেকটা গ্রুপ আছে, তারা বলেন নবীরা মুআজিজার মালিক না, শুধু নবীরা অলৌকিক কিছু দেখাইতে পারেন আল্লাহর হুকুমে। আমরা এটা বিশ্বাস করি, আল্লাহর হুকুমে। নবীদের এই মুআজিজা নিজেদের শক্তি না, এটা কার শক্তি? আল্লাহর শক্তি, আল্লাহর হুকুমেই করেন। কিন্তু কারো কারো ধারণা হচ্ছে নবীরা মুখতার, ইচ্ছা করলেই কিছু ঘটাইতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইচ্ছা করলেই ঘটাইতে পারেন, আর ইচ্ছা করলেই ঘটাইতে পারেন, এটা আল্লাহর সিফত। আল্লাহ বলছেন ওয়াইযা আরাদাল্লাহু শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এটা কার কথা? আল্লাহর কথা। আর নবীকে আল্লাহ বলছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। ও নবী আপনি বলেন আমার কোনো ক্ষমতা নাই, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন নবী তোমার কোনো ক্ষমতা নাই, আর আপনি বলছেন নবী মুআজিজার মালিক, নবী ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার একটা কারণ আছে, এই নবীকে এই মর্যাদায় রাখার একটা কারণ আছে, সেটা পরে বলতেছি। তো আমরা ভাই নবীর মুআজিজাকেও স্বীকার করি, যারা কাটছাট করে তাদের দলেও নাই, আমরা উলামায়ে দেওবন্দ। আমরা নবীর মুআজিজার সাথে যারা নবীকে মুখতার মনে করে, নবীকে যা ইচ্ছা তা করেনওয়ালার শক্তি রাখে, ওই ক্ষমতা রাখে, যারা মনে করে, আমরা তাদের সাথেও নাই। আমরা কই আছি? ডানেও নাই বামেও নাই, মাঝখানের যে পথ, এই পথকে কি বলে? সিরাতে মুস্তাকিম। আলহামদুলিল্লাহ সেই পথেই আমরা আছি। নাকি ভিন্ন কোনো মতাবলম্বী এখানে আছেন? মতাবলম্বী আছেন এখানে কেউ? ডানের কোনো রাস্তাওয়ালা আছেন? বামের কেউ? আলহামদুলিল্লাহ।
নবীদের সম্পর্কে আগের মুশরিকদের একটা ধারণা ছিল, নবীদেরকে যে তারা মানত না, না মানার কারণটা কি? নবীদেরকে না মানার কারণ কি? নবীদেরকে না মানার কারণ তারা বলতো, আল্লাহ তাআলা সেটা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তারা বলতো, আরে তোমরা তো আমাদের মতো মানুষ, তোমরা আবার নবী হও কেমনে? আবার কি বলে, মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কেমন মানুষ, কেমন নবী, বাজারে যায়, খায়, সবকিছু করে, কেমন নবী? এটা আগের মুশরিকদের কথা না, এটা বর্তমান দুনিয়ার মানুষও কয়। হুজুর আপনার কাম ইমামতি করেন, আপনি আবার রাজনীতি করেন কে? হুজুর মানুষ আবার রাজনীতির ময়দানে কি করেন আপনি? আপনি মসজিদে না থাকবেন, হুজুর মানুষ আবার সরকারের বিরুদ্ধে কথা কন কে? বিষয়টা কি? আপনি আবার সংসদ নির্বাচনে দাঁড়াইতে যান, ঘটনা কি? এটা নতুন কিছু না ভাই, এটা আগের মুশরিকরাও কইতো, মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল, এদি বাজারে যায়, এদি আবার খায়। নবী মানি খানেওয়ালা হবে না, নবী মানি বাজারে জানেওয়ালা হবে না। তাদের বিশ্বাস হচ্ছে নবী মানুষ না। কাজে তুমি যেহেতু মানুষ, তাকে মানুষ স্বীকৃতি দিছে কিন্তু নবী স্বীকৃতি দেয় নাই। থিমটা বুঝেন, একটু বুঝার জিনিস। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে একই উদ্দেশ্য, যে নবীরা মানুষ হইতে পারে না, তারা আবার নবীকে নবী মানছে, কয় মানুষ না। মুশরিকরা নবীরে মানুষ মানছে, বলে নবী না, কারণ নবী মানুষ হইতে পারে না, মানুষ নবী হইতে পারে না। আর বর্তমান জমানায় কিছু মুশরিক আছেন, কিছু বেদাতি নামক মুশরিক, আমরা বলি বেদাতি, আসলে বেদাতি না। এই আকীদা যারা রাখে তারা মুশরিক। যারা নবীকে মনে করে যে তারা মানুষ না, তারা আল্লাহর নূরের তৈরি, আল্লাহর খাস নূরের তৈরি, তারা মানুষ না আমাদের মতো। শয়তান ধোঁকা দেওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন সে অ্যাপ্লাই করে, কারণ সে বলেছে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি সামনে থেকে আসব, আমি পেছন থেকে আসব, আমি ডান থেকে আসব, বাম থেকে আসব। শয়তান বলে নাই আমি এক জায়গা দিয়ে, এক রাস্তা দিয়ে, এক তরিকা, এক পদ্ধতি অবলম্বন করে তোমাকে ধোঁকা দেব, এটা কিন্তু শয়তান বলে নাই। শয়তান বলেছে আমি এ আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে দূরে ঠেলে দিলেন, আমি তাদের উপর চতুর্মুখী আক্রমণ করব। শয়তান বলে নাই, শয়তান বলেছে। শয়তান ইয়াহুদি নাসারাদেরকে বিভ্রান্ত করেছে এ কথা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহি মিন যালিক, সালিসু সালাসা, তিন আল্লাহর এক আল্লাহ। উযাইর আলাইহিস সালাম, ইহুদিদের ধারণা উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা, তো মানুষকে আল্লাহর অংশ বানাইছে। এখন যদি শয়তান আমাদেরকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বেটা, তাহলে কোনো মুসলমান কিন্তু এটা মানবে না। শয়তান বলে না, এই রিস্ক আর নেওয়া যাবে না, দুইটারে পথভ্রষ্ট করছি, এগরে এই পন্থায় আমি পথভ্রষ্ট করতে পারবো না। এদেরকে পথভ্রষ্ট করার জন্য আমাকে ভিন্ন পন্থা অ্যাপ্লাই করতে হবে। সেই ভিন্ন পন্থাটা কি? যে না না, মুহাম্মদ তো আব্দুল্লাহর বেটা, তবে এই মুহাম্মদ কিন্তু তোমাদের মতো না, তিনি কিন্তু আল্লাহর জাতি নূরের তৈরি। দেখছেন ষড়যন্ত্রটা, দেখছেন কত কৌশলে আল্লাহর অংশ কিন্তু ঠিকই বানাইছে। আগে বানাইছে আল্লাহর বেটা হিসেবে, আর এখন বানায় আল্লাহর জাতি নূরের তৈরি কয়া। কাজ কিন্তু একটাই। তো আগেরকার মুশরিকরা নবীদেরকে মানে নাই এই অজুহাত দিয়া, তুমি তো মানুষ, তুমি নবী হইতে পারো না। আবার এটা হচ্ছে দিনের মধ্যে কাটছাট, নবী মানে নাই। বর্তমান জমানার কিছু মুশরিক, তারা নবীকে নবী মানছে কিন্তু মানুষ মানে না। এখানে হচ্ছে বাড়াবাড়ি। নবীকে মানুষ না বানায় অন্য কিছু বানাইতে চায়। আমি বলি নবীরে তারা অমানুষ বানাইতে চায়। মানুষ না মানে কি? অমানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা নবীরে মানুষও মানি, নবীরে নবীও মানি। তিনি মানুষ এবং নবী, মাঝখানে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। নবীদের সম্পর্কে আমাদের এক শ্রেণীর মানুষ এই আকীদা বিশ্বাস পোষণ করে যে আল্লাহ তাআলা বলেছেন নবীকে উদ্দেশ্য করে, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মৃত এবং সমস্ত মানুষ মরবে। কাজী নবী মরার পর মৃত, কিন্তু ওই আয়াত আর পড়ে না, ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। কবরে নিয়ে যে আল্লাহ তাআলা আবার জিন্দা করে জিজ্ঞেস করবেন মার রব্বুকা, ওই আয়াত আর পড়ে না। রাসূলের ওই হাদিসও পড়ে না, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, আম্বিয়া আলাইহিস সালাম তাদের কবরে জীবিত, ওই হাদিসও পড়ে না, আয়াতও পড়ে না। একটাই ইন্নাকা মাইয়িত, ও নবী আপনি মরবেন। রসুলকে মৃত বলে, নবীদেরকে মৃত স্বীকার করে, বিশ্বাস করে। এমন এক শ্রেণীর মানুষ আছেন যারা দিনের মধ্যে কাটছাট করে নবীদেরকে মৃত বলে।
আরেক শ্রেণীর মানুষ আছেন যারা নবীদেরকে জীবিত মনে করে কবরে, আমরাও মনে করি নবীরা কবরে জীবিত, হায়াতুন নবীতে আমরা বিশ্বাস করি। আমরা যে মধ্যে আছি এটার প্রমাণ দেওয়ার জন্য বলছি কথাটা। এই হায়াতুন নবীকে আমরা বিশ্বাস করি কোথায়? কবরে। কোথায়? কবরে। কবরে কোন মানুষ আছেন তারা এই বিষয়টাকে আরেকটু বাড়ায়া দেন। এক শ্রেণীর মানুষ নবীদের হায়াতকে বিশ্বাসই করে না, আরেক শ্রেণীর মানুষ আমরা নবীদের হায়াতকে বিশ্বাস করি, আরেক শ্রেণীর মানুষ আরেকটু আগ বাড়া গেছেন, হায়াতকে বিশ্বাস করে কবরেও আবার দুনিয়ায়ও। কি বলে? নবী কবরেও জিন্দা, নবী সারা দুনিয়ায় জিন্দা। দুরূদ পড়লে নবী দৌড়ে চলে আসেন, এই জন্য শ্রদ্ধার জন্য আমরাও দাঁড়ায় যাই। বলেন নাউজুবিল্লাহ। দুরূদ পড়লে নবী চলে আসেন, ঘটনা কি একটু শুনবেন কথাটা? দরুদের ব্যাপারটা একটু শুনবেন। আপনাদের এই চট্টগ্রামে তো এগুলো বেশি হয়, এই জন্য একটু শোনা দরকার। দরুদ যখন, মিলাদ যখন চলে, তখন আল্লাহুম্মা সাল্লি আলা এই জাতীয় দুরুদগুলো যখন পড়ে তখন কিন্তু দাঁড়ায় না, জানেন না আপনারা? এইরকম মিলাদের কিছু প্রোগ্রামে আমার যাওয়ার দুর্ভাগ্য তো হয়েছে, আপনাদের হয় নাই দুর্ভাগ্য? তো দুর্ভাগ্য হইলে তো জানার কথা যে আল্লাহুম্মা সাল্লি আলা যখন পড়ে তখন কিন্তু দাঁড়ায় না, আর যখন ইয়া নবী সালামু আলাইকা বলে টান দেয় তখন কিন্তু দাঁড়ায় যায়। মানিটা কি? মানে হচ্ছে দুরুদ দুই রকম পড়লা, একটা হইলো তোমার বানানো দুরুদ, আর একটা হইলো হাদিসের দুরুদ। তুমি বানানো দুরুদ হলো ইয়া নবী সালামু আলাইকা। এখন আমাদের প্রশ্ন, ও ভাই যখন আল্লাহুম্মা সাল্লি আলা পড়লা, যদি নবী দুরুদ পড়লে চলে আসে, তো হাদিসের যেই দুরুদটা আছে ওইটা পড়লে নবী চলে আসে না, কারণ ওই হাদিসের দুরুদটা দুর্বল, আর তোমার বানানো দুরুদটা এত শক্তি যে নবী মদিনা থেকে দৌড়ে আসতে বাধ্য হয়। দেখছেন নি কারবার? আচ্ছা ঠিক আছে, তুমি নামাজের মধ্যে বৈশা বৈশা দুরুদ পড়ো, ঘটনা কি? নামাজের মধ্যে দাঁড়াও না কেন? যেগুলা মিলাদে দাঁড়ায় এগুলা যদি আত্তাহিয়াতুর পর শেষ বৈঠকে বৈশা থাকে, পিছিয়ে দিয়ে দিবেন গুতা, দাঁড়া। তুই বৈশা বৈশা দুরুদ পড়বি কে? বেয়াদব। রসুল না আসে? আচ্ছা, রসুল আসলে দাঁড়ায়, কিন্তু যখন আবার বসে যায় তখন কেমনে টের পায় যে রসুল যে চলে গেছে? এখন হয়তো বলবো যে দুরুদ শেষ, রসুল চলে গেছে। আরে কম বক্ত, এই 2-3 মিনিট দাঁড়ায় দুরুদ পড়লি। রসুল সেই মদিনা থেকে এত কষ্ট করে আসলেন, এই 2-3 মিনিট দাঁড় করে রসুলটা হাদিয়া দিয়া পাঠাই দিলি। কমপক্ষে 1-1.5 ঘন্টা তো কওয়া দরকার, কারণ মদিনা থেকে আসতে রসুলের কষ্ট হয়েছে না? এখন নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিয়া পাঠায় না হাদিয়া ডাইকাই না দেয়? এগুলা হাস্যরসের মধ্যে বলতেছি এই জন্যে যে এগুলো উপহাসের জিনিস, এগুলো ইবাদত হইতে পারে না। যে জিনিস নিয়ে প্রশ্ন জাগবে, হাসি আসবে, এটা ইবাদত হাসির জিনিস না। এটা যদি ইবাদতই হয় তো আপনারা হাসবেন কেন? আমরা জানি মানুষ ভিক্ষা দেয়, ডাইকাই না। কি দেয়? ভিক্ষা দেয়, ডাইকাই না। হাদিয়া দিলে হুজুরের কাছে না পৌঁছাইয়া দেওয়া যায়। কেউ যদি আপনাদের মোতায়েম সাহেবের হাদিয়া দিতে চায়, হুজুরে বলবে হুজুর একটু আমার বাসায় আছেন, আপনারা একটু হাদিয়া দিব, বলবে নাকি? তো আপনি যদি দুরুদকে রসুলকে দেন, আমি জিজ্ঞেস করি এটা হাদিয়া না ভিক্ষা? যদি হাদিয়া হয় আপনি মদিনায় নিয়ে পৌঁছায় দিবেন, রসুল কেন নিতে আসবে? এক হাদিসে আসছে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, এক শ্রেণীর ফেরেশতা আছে যারা গোটা দুনিয়ায় দাপে বেড়ায়, ঘুরে বেড়ায়, তালাশ করে রসুলের শানে কে দুরুদ পড়তেছে। যখনই শুনে রসুলের শানে কেউ দুরুদ পড়তেছে, ওই দুরুদটাকে নিয়ে দৌড়ে নিয়ে মদিনায় পৌঁছায় দিয়ে আসে হাদিয়া। এখন রসুল যদি ওই হাদিয়া নিতে চলে আসে, তো ওই ফেরেশতাগুলো বেকার হয়ে গেল কিনা, চাকরি গেল কিনা? আরে ভাই কথা বলে। অথচ আমরা দোয়ার মধ্যে কি বলি? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার, পড়ি কিনা? যে আল্লাহ কোনো কিছুই আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। অথচ এই সমস্ত বেদাতিরা আমাদেরকে দেখায় দিল আল্লাহ এই ফেরেশতাগুলোরে বেকারই সৃষ্টি করছেন, কারণ দুরূদ পড়লে তো নবী নিজেই চলে আসেন। কোন এইরকম আরো মারাত্মক কিছু গ্রুপ আছে যেগুলো খালি এরকম একটা চেয়ার পাশে রাখে। আপনারা কি লেগে রাখছেন? এইরকম খালি চেয়ার রাখে কেন? যে আমরা যখন এই মিলাদ পড়বো তখন নবী আয়েশা পাশে বসবেন। বেয়াদব, মিলাদ শেষ করে হুজুর সাল্লাল্লাহু পড়ে দোয়াটা পড়ে কিনা? আরে বেয়াদব, নবীর পাশে বসে তুই দোয়া করস, ঘটনাটা কি? কেমন কথা কন তো দেখি। আচ্ছা, কোনদিন দেখছেন মিষ্টি বিতরণের সময় চেয়ারের উপর একটু রাখতে? খবিস কোথাকার, মেহমান দাওয়াত দিয়া তোরা খাইলি মিষ্টি, রসুলকে খাওয়াইলি না।
বাতাসে একটু রসুল পাও না, এত কষ্ট করে মদিনা থেকে আসছে। ও ভাই, হাস্যরসের মধ্যে কথাগুলো বলছি, কিন্তু কথাগুলো এটা বোঝা দরকার আমাদের হাসি কেন আসতেছে, যেহেতু এটা ইবাদত না, এগুলা ফালতু বিষয়, বাড়াবাড়ি। আমরা নবীকে ওই রকম মনে করি না, আমরা নবীর হায়াতে বিশ্বাস করি, তাদের মতো না, নবীকে মৃত মনে করি তাদের মতোও না, আবার তাদের মতোও না যারা নবীকে বিশ্বাস করে হায়াতুন নবী কবরেও আবার দুনিয়ায়ও, এতে আমরা রাজি না। আমরা বাড়াবাড়িতেও নাই, আমরা ছাড়াছাড়িতেও নাই, আমরা আছি মধ্যে, আমরা মধ্যপন্থী, আমরা সিরাতে মুস্তাকিমের উপর আছি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের বিষয়, সাহাবায়ে কেরাম সম্পর্কে এক শ্রেণীর মানুষের আকীদা হচ্ছে তারা কোনো পাপ করতে পারে না, নবীদের মতো মাসুম। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে, এটা হচ্ছে দিনের মধ্যে কাটাকাটি, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে সাহাবায়ে কেরাম অপরাধও করে, আবার তাদের অপরাধকে সমালোচনাও করা যায়। অপরাধের আছে না এরকম পার্টি? সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আছে না? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, আছে না? আছে। হযরতে আয়েশা, হযরতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের সমালোচনা করেনেওয়ালা ওইরকম শিয়া গ্রুপও আছে, শিয়া ছাড়া গ্রুপও আছে, নাম বললাম না। আমরা ওই কোনো পক্ষে নাই। সাহাবায়ে কেরাম ভুল করতে পারেন না এই পক্ষেও নাই, আবার সাহাবায়ে কেরাম ভুল করেন কিন্তু তাদের দোষও ধরা যায় ওই পক্ষেও নাই, কাটাকাটিতেও নাই, আমরা বাড়াবাড়িতেও নাই। আমরা বলি সাহাবায়ে কেরাম ভুল করেছেন, তারা মানুষ, সাধারণ মানুষ, ভুল করতেই পারেন, কিন্তু তাদের সমালোচনা করা যাবে না। কেন? যেহেতু রব্বুল আলামিন বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াত রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন, যাদের সম্পর্কে জান্নাত তৈরি করা রেডি করে রাখছেন আল্লাহ তাআলা বলতেছেন আ'আদ্দা লাহুম জান্নাত, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেছেন, যাদেরকে আল্লাহ তাআলা রাজি হওয়ার স্বীকৃতি দিলেন, যাদের জন্য জান্নাত প্রস্তুত এই কথার ওয়াদা করলেন, তাদের সমালোচনা করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। জান্নাতীদের সমালোচনা করা যায়? তো আমি কেন করতেছি? করব না ইনশাআল্লাহ, মাঝখানে আছি আলহামদুলিল্লাহ। কারামতে আউলিয়া, আল্লাহ ওয়ালাদের কারামত সম্পর্কে একটা আকীদা আছে। কেউ কেউ ওই সেই সৈয়দের মতো মুআজিজাকে যেমন অস্বীকার করে, আল্লাহ ওয়ালাদের কারামতকে অস্বীকার করে। আমরা যখন বুজুর্গদের কারামত নিয়ে, অলৌকিক বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করি, তখন কিছু কিছু মানুষ আমাদেরকে নিয়ে হাসে, উপহাস করে, আমরা তাদের সাথেও নাই। আবার কিছু কিছু মানুষ আছে যারা দিনের মধ্যে বাড়ায়। কেমন বাড়ায়? যে বড়রা, বুজুর্গরা যেমন অলৌকিক কিছু দেখাইতে পারেন আল্লাহর হুকুমে, আবার রসুলদের মতো ওইরকম বিশ্বাস যে এই বুজুর্গরা আমাদের জন্য কিছু করতেও পারেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমার সন্তান হয় না, আমি যাই কার কাছে? বাবার কাছে। কার কাছে যাই? সম্পদ হয় না, কার কাছে যাই? বাবার কাছে যাই। আমাকে বাবা সন্তান দিতে পারে? সন্তান দেনওয়ালা কে? আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বাবাকে চিনতেন না, তাই না? তিনি এই সব বাদ দিয়া সারাক্ষণ শুধু দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সরাসরি হাত উঠাইছেন কার দিকে? আল্লাহর কাছে। কোনো বাবার কাছে যান নাই, কোনো খাজার কাছে যান নাই। যারা ওইরকম মনে করে যে ওই কারামাতুল আউলিয়ার সাথে সাথে বাবারা কিছু করার ক্ষমতা রাখে, তারা মুশরিক, আমরা তাদের সাথেও নাই। আবার যারা ওই বিশ্বাস করে যে বুজুর্গরা কোনো কারামত দেখাইতে পারে না, আমরা তাদের সাথেও নাই। আমরা আছি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে। আম্বিয়া আলাইহিস সালাম মানে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পদ্ধতি তরিকা আমাদেরকে দেখাইছেন। তিনি যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়া দেখলেন মৌসুম ছাড়া ফল, দেখছেন না? সূরা আলী ইমরানের মধ্যে আছে না হাবেশ সাহেবরা? পড়বো নাকি আয়াতটা? ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় দেখেন জাকারিয়া আলাইহিস সালাম নানা রকমের মৌসুম ছাড়া ফল। এই ফল এই মৌসুমের না, আম, পাকা আম শীতকালে কেমন লাগবে আপনার? জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আরে এই ফল কই পাইলা?
মারিয়াম আলাইহিস সালাম কি বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গেছেন এই মেয়ে আল্লাহ ওয়ালা ওলি, তার কারামত, এটা অলৌকিক বিষয় যে তার কাছে আল্লাহর কাছ থেকে ফল আসে। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের এই কারামতকে বিশ্বাস করেছেন। তিনি অপবাদ দেন নাই যে না অন্য কেউ দিয়ে গেছে। তিনি কারামতে বিশ্বাস কইরা মারিয়াম আলাইহিস সালামকে কাছে কিন্তু বলেন নাই তোমার যেহেতু এই মৌসুম ছাড়া ফল আনার ক্ষমতা আছে, আমারে মৌসুম ছাড়া একটা বাচ্চা দেও না। তিনি কিন্তু এই কাজ করেন নাই। তিনি মারিয়াম আলাইহিস সালামের কারামতে বিশ্বাস কইরা সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ। আমরা ওই জাকারিয়া আলাইহিস সালামের পথে আছি। আমরা কারামতেও বিশ্বাস করি, কিন্তু আবার কোনো কিছু চাইতে হইলে ওই আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে চাই না, ওই কবরে গিয়ে চাই না, মাজারে গিয়ে চাই না, আমরা হাত তুলি কই আল্লাহর কাছে। কোন কোন মানুষ আম্বিয়া আলাইহিস সালামের পর ইমামদেরকে মানে না, মুস্তাহিদ ইমামদেরকে মানে না, বলে কোরআন আছে, হাদিস আছে, আমরা ইমাম মানতে যাবো কে? হুজুর বলেছেন একটা কথা, কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। ইমামদেরকে আমরা শারে মানি না, শরীয়ত প্রণেতা মানি না। যারা বলে ইমাম নাই এরা এক গ্রুপ। আবার কেউ কেউ আছেন ইমাম মানে, কিন্তু ইমামদেরকে হালাল হারাম নির্ধারণ করার ক্ষমতাও দিয়ে রাখছে শিয়ারা। তারা মনে করে শরীয়ত নতুন করে বানানোর ক্ষমতা রাখে তাদের ইমামরা। আমরা ওই রকম মতের সাথেও নাই, আবার ইমাম মানি না তার সাথেও নাই, মাঝখানে আছে। কি বলি যে ইমামদের কাজ হইল শরীয়তের ব্যাখ্যা দেওয়া, শরীয়ত প্রণয়ন করা না। শরীয়ত প্রণেতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শরীয়ত প্রণেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আবু হানিফা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন। আমি শেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আপনারা একটা আকীদা বিশ্বাস আজকে থেকে পোষণ করা শুরু করেন যে আমাদের এই হানাফি মাযহাব, কেউ কেউ বলেন আর কি যে যেহেতু রসুলের যুগে ছিল না এটা বেদাত, এই মাযহাব কি বেদাত। আপনারা আজকে থেকে বলেন আমার সাথে যে এই হানাফি মাযহাবের মাসআলাগুলো রসুলের যুগেও ছিল। বলেন বেদাত না, এটা রসুলের যুগেও ছিল। কেমনে ছিল? এই কেমনে ছিল বইলাই শেষ করে দিতেছি। আপনাদের এখানে কল পাচ্ছে কিনা? কল, আরে কল পাতে নাই, টিউবওয়েল। এই টিউবওয়েল পাচ্ছে, মাটির নিচে পানি ছিল কিনা? ছিল। এই পানি কয়দিন ধরে? 1000 বছর ধরে মাটির নিচে পানি। দুনিয়া জমিন সৃষ্টি করার আগে থেকেই, মাটি তো পরে আসছে, আগে তো পানিই ছিল। কাজে মাটির নিচে পানি বহু আগে থেকেই, এটা নতুন কিছু নয়। মাটির নিচের পানিগুলো আমি মাত্র বের করলাম আমার প্রয়োজনে, তাই না? এই পানি কিন্তু নতুন না, পানি আগেই ছিল। ঠিক সমস্ত আইম্মাদের মাযহাবের মাসআলাগুলো হাদিসের নিচে, ওই মাটির নিচে পানি যেমন চাপা ছিল, সমস্ত মাসাইলগুলো হাদিসের নিচে, কোরআনের নিচে চাপা ছিল। ইমামে আবু হানিফার মতো এইরকম একজন যোগ্য মানুষের কাছে আমরা যখন ধর্ণা দিয়েছি, আমাদের মাসআলা দরকার, মাসআলা দেন। কোরআন থেকে মাসআলা বের করতে পারি না, বুঝতেছি না। হাদিস থেকে মাসআলা বের করতে পারি না, বুঝতেছি না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হচ্ছেন ওই নলকূপ, যেই নলকূপের মাধ্যমে ওই মাটির নিচের চাপা পড়া মাসআলাটাকে আমরা বের কইরা এখন ব্যবহার উপযোগী বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ, নতুন কিছু নয়। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম যারা মানে না তাদের সাথেও নাই, আমরা তাদের সাথেও নাই যারা ইমাম মানে আবার ইমামকে শরীয়ত প্রণেতাও মানে শিয়ারা, তাদের সাথেও নাই। আমরা মধ্যে আছি। শরীয়ত প্রণেতা মানি আল্লাহকে, শরীয়ত প্রণেতা মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইমামদেরকে মানি সেই শরীয়তের ব্যাখ্যাদাতা। আলহামদুলিল্লাহ, আমার কথা যদি কষ্ট পায় থাকেন মাফ করে দিয়েন। এই বলে আমি আজকের মতো আমাদের বক্তব্য শেষ করছি। দোয়া চাই আল্লাহ তাআলা যেন দিনের কাজে লাগায় রাখেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত ফিতনা থেকে আপনাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।